বাতের ব্যথায় ভুগছেন এমন বাঙালির সংখ্যা নেহাত কম নয়। ভালোভাবে খোঁজ নিলে দেখা যাবে প্রায় প্রতি ঘরেই কেউ না কেউ কম বেশি বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন। বাতের ব্যথার মতোই মিষ্টিও বঙ্গজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। এখন প্রশ্ন হচ্ছে, মিষ্টি খেলে কি বাতের ব্যথা বাড়ে? দেখুন, ব্যথা যেমন অনেক ধরনের হয়, মিষ্টিরও তেমনি অনেক রকম আছে। কাজেই এক কথায় হ্যাঁ কিংবা না বলাটা সঠিক হবে না। তার চেয়ে বরং বাতের ব্যথা আর গুড়ের বাতাসার সম্পর্ক ঠিক কেমন সেটা দেখা যাক। প্রথমত, সাধারণ গুড়ের বাতাসায় থাকে পর্যাপ্ত ক্যালসিয়াম, যা কিনা হাড় এবং জয়েন্টের জন্য অত্যন্ত উপকারী। দ্বিতীয়ত, গুড়ের বাতাসায় যে ম্যাগনেসিয়াম থাকে তা আপনার হাড়কে শুধু যে মজবুত বানাতে সাহায্য করে তা নয়, জয়েন্ট পেন এবং ক্র্যাম্পস কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরি, গুড়ের বাতাসায় থাকে ফেনলস এবং ফ্ল্যাভোনয়েডসের মতো অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পাউন্ডস, যা জয়েন্ট পেন এবং স্টিফনেস কমাতে খুবই কার্যকরী। এখন নিশ্চয়ই ভাবছেন, যাদের সুগারের সমস্যা আছে তারা তারা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া গুড়ের বাতাসা খাবেন না। তবে বলে রাখি, প্রাচীনকাল থেকেই প্রবীণ বৈদ্যরা খাবার খাওয়ার ঠিক পরে ছোট এক টুকরো গুড় বা একটা গুড়ের বাতাসা খেতেন এবং খেতে বলতেন। কেন জানেন? কারণ গুড় অ্যামাইলেজ, প্রোটিজ আর লাইপেজের মতো ডাইজেস্টিভ এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। যারা জানেন না তাদের অবগতির জন্য বলি, অ্যামাইলেজ শর্করা বা কার্বোহাইড্রেট হজম করতে সাহায্য করে। প্রসঙ্গত, প্রতিদিন নিয়ম করে সামান্য গুড় বা গুড়ের বাতাসা সহ ১ গ্লাস টাটকা খাঁটি গরুর দুধ খেলে যে হাড় এবং জয়েন্টগুলো মজবুত হয়, সেই বিষয়ে মহাত্মা গান্ধীর সঙ্গে সহমত হতেই পারেন। কিন্তু গুড় বা গুড়ের বাতাসা যেন খাঁটি বা অর্গানিক হয়, সেই খেয়াল আপনাকেই রাখতে হবে। এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমেলও করতে পারেন।